আচ্ছা, এক হয় পাঁঠা, দুই হয় রাম পাঁঠা, আর তিন হয় যারা বিশ্বাস করছে যে মন্দিরের সামনে সমুদ্রে জগন্নাথ দেবের ডাইরেক্ট মূর্তি ভেসে এসেছে। অর্থাৎ যখন পুরীতে জগন্নাথ দেব বানানোর ইতিহাস যদি আমরা প্রত্যেকে জেনে থাকি, তাহলে আমরা জানবো যে একটা কাঠ ভেসে এসেছিল এবং সেই কাঠটাকে মূর্তি বানানো হয়েছিল এবং সেটাও দৈবিক শক্তি দ্বারা। এই গল্প আমরা সকলে জানি। তো হঠাৎ করে আমি জানি না কেন লাখ লাখ লোক এই ভিডিওটাকে শেয়ার করছে এবং এটাকে অলৌকিক বলছে, জগন্নাথ দেবের ভেসে আসাটাকে। মানে এতটাই একটা বিরাট ব্যাপার বাংলায় হয়ে গেল যে ডাইরেক্টলি জগন্নাথ দেব মনে করলেন তিনি নিজেকে মূর্তি করে এনে ডাইরেক্ট দিয়ে দেবেন এবং ওটাকে আমরা প্রতিষ্ঠা করে দেবো। মানে এর থেকে হাস্যকর কিছু না আর হিন্দু ধর্মের লোকেদেরকে করা যায় না। মানে তোমরা নিজেরাই নিজেদের ধর্মটাকে না জেনে, নিজেরা নিজেদের ধর্মের কনসেপ্ট না জেনে, গল্প না জেনে এইসব বোকা বোকা জিনিসগুলো শেয়ার করো এবং তারপর তোমরা ট্রোল হলে মানে নিজেকে প্রশ্ন করো কেন আমাকে ট্রোল করা হচ্ছে। একটু নিজে পড়াশোনা করো। এই জিনিসটা 3 দিন ধরে দেখছি বলে লিটারালি আমার গালাগাল দিতে ইচ্ছা করছিল, ওপেন প্ল্যাটফর্মে দেবো না, সেই জন্য আমি ভিডিওটা বানালাম যে এই ধরনের জিনিসপত্র শেয়ার যদিও করো, রিয়েলিটিটা লিখে শেয়ার করবে। কারণ কখনো এটা হতে পারে না যে রিয়েল যে মন্দিরটা তার একটা অনুকরণে একটা মন্দির তৈরি হচ্ছে। যে মন্দিরটা অরিজিনালি পুরীতে আছে তার লেজেন্ডস হাইলি রিলায়েবল লেজেন্ডস, আমরা প্রত্যেকে ছোটবেলা থেকে তার লেজেন্ডস জেনে এসেছি। সেই পুরীর জগন্নাথ মন্দিরের কিন্তু কোনো কম্পিটিশন নেই। সেটাকে রেসপেক্ট রাখতে আরেকটা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে মানেই সেখানে একটা জগন্নাথ দেবের মূর্তি ডিরেক্ট ভেসে চলে আসবে, এটা কখনো হতে পারে না। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড